যে অনেক দূরত্বে আইছি, কোনাবাড়ির থেকে আইছি, যানজট থাকবো তো এই কারণে একটু আগে আগে আইছি। মানে আয়া তো ট্রেনে অনেক লেট করে লিছি, গরমে একটু সমস্যা হচ্ছে। হ্যাঁ, বাচ্চা কাঁদতেছে, বাচ্চা গরমে একাকার অবস্থা। ট্রেন অনেকক্ষণ দাঁড়িয়ে রয়েছি, ট্রেনে আসে না, বসার তো কোনো জায়গা নেই, গরম। আমরা এই যে কোটা আন্দোলনের কারণে আমরা এই সম্মুখীন হয়েছি। দেরি হওয়ার কারণ হচ্ছে গতকালকে আমরা পাহাড়তলিতে প্রায় 7 থেকে 8 ঘন্টার মতো ছিলাম। ওইখানে সামনে ছাত্রদের অবরোধ ছিল, যার কারণে আমরা যেতে পারিনি। ওইখানে যে সময়টা লস হয়েছে এটার জন্য আর কি আজকে দেরি। আমি সকাল থেকে অনেক ভোগান্তিতে ছিলাম। আমাদের মূলত ট্রেনের শিডিউল ছিল 6টা 43 মিনিটে, এখানে কমলাপুরে ছিল 6টা 15, আর এয়ারপোর্ট স্টেশনে ছিল 6টা 43 মিনিটে। কিন্তু আসার পর জানতে পারলাম যে আমাদের ট্রেন ঢাকায় ঢুকতে সময় লাগবে 9টার পরে, কিন্তু এখনও অবধি ট্রেন আসে নাই। প্রায় 5-6 ঘন্টা আমাকে এখানে ভোগান্তি থাকতে হয়েছে, কিন্তু এখানে কোনো বিশ্রামাগারের সুন্দর ব্যবস্থা ছিল না। আমরা খুবই ভোগান্তিতে ছিলাম, খুবই কষ্ট পেয়েছি। তো আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব, যাতে এরকম যদি কখনো শিডিউল লেট হয়, চেঞ্জ হয়, তাহলে কাস্টমারকে যাতে SMS এর মাধ্যমে হোক, এটা আমাদেরকে যাতে অভিহিত করে। আমরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি, আমরা অনেক দূর থেকে আসছি, প্রবাসী মানুষ, অনেকক্ষণ পর্যন্ত অপেক্ষা করতেছি, টাইমলি কোনো ট্রেন আসতেছে না। ট্রেনের টাইম ছিল 6টা 15 মিনিটে, তো আমাদের ট্রেন ছেড়েছে 11টা 42-এ, তো প্রায় 6 ঘন্টার কাছাকাছি সময় আমাদের অপেক্ষা করতে হয়েছে। যদি আমাদের লাইভ ট্র্যাকিংয়ের সিস্টেম থাকতো তাহলে মনে হয় জনগণের দুর্ভোগটা আরেকটু কমতো। তো এই লেট হইতে 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 ট্রেন আসছে 9:30টায়, তারা আবার এখানে একটা এক্সট্রা বগি অ্যাড করছে, এটা অ্যাড করতে করতে ট্রেনটা ছাড়ছে হইলাম কি ওইখান থেকে 11:50-এ ছাড়ছে। তো আমরা তো চট্টগ্রামে যা অফিস করার কথা, আজকে তো অফিস করতে পারবো না।